সংসদ নির্বাচন ঘিরে কৌশলী জামায়াত। সংখ্যালঘু ভোট টানতে এবার খুলনা 1 আসনে মনোনীত প্রার্থী বদল করেছে দলটি। এই আসনে বেছে নিয়েছে কৃষ্ণ নন্দীকে। হিন্দুদের এই নেতা কি পারবেন আওয়ামী অধ্যুষিত এলাকায় জামায়াতকে জয় এনে দিতে? 4 নভেম্বর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে সাক্ষাৎকার দিয়েছেন জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী। এ সময় নির্বাচনে তার জয়ের সম্ভাবনা সহ নানা বিষয় নিয়ে করেছেন খোলামেলা আলোচনা। জানিয়েছেন নির্বাচিত হলে সারা দেশের হিন্দুদের প্রতিনিধিত্ব করবেন তিনি। আমি যদি সংসদে যেতে পারি হিন্দুদের নিয়েই কথা বলবো, যেহেতু সারা বাংলাদেশের হিন্দুদের নিয়েই কথা বলবো। প্রার্থী করায় জামায়াতের প্রতি কৃতজ্ঞতা জানান কৃষ্ণ। বলেন দলের শৃঙ্খলা মেনেই চালাবেন নির্বাচনী প্রচার। জামাতের নমিনেশন পাওয়াতে বেশি আনন্দ লাগছে, যেহেতু আমি একজন হিন্দু মানুষ হিসাবে তারা আমাকে বেছে নেছে, যে জামাতের প্রার্থী করেছে, সেই জন্য বেশি ভালো লাগছে। দলের নির্দেশ মোতাবেক যেহেতু জামাত ইসলামের কমিটমেন্ট আছে, সেই কমিটমেন্ট অনুযায়ী নির্বাচন পরিচালনা চালাবো, নির্বাচন কমিটমেন্টের বাইরে না। অন্য দলের প্রার্থীদের তুলনায় ভোটযুদ্ধে কেন তিনি এগিয়ে থাকবেন তাও তুলে ধরেন কৃষ্ণ। জানান সংসদে যেতে দারুণ আত্মবিশ্বাসী তিনি। যেহেতু ওখানে হিন্দু অধ্যুষিত এলাকা, আমিও একজন হিন্দু মানুষ, তারা সেই হিসাবে হিন্দু মানুষকে তারা বেছে নেবে। বা হিন্দু মানুষ বড় কথা না, মুসলমানের ভিতরেও একটা বড় সাড়া আমার, যে না উনি আসছে জামাত ইসলাম থেকে, আমরা তাকে ভোট দেব, বা হিন্দুরাও একজন হিন্দু মানুষ হিসাবে তা আমাকে চয়েস করবে। ব্যবসায়ী কৃষ্ণ নন্দীর বাড়ি ডুমুরিয়া উপজেলার চুকনগরে। ডুমুরিয়া ও ফুলতলা নিয়ে গঠিত খুলনা 5 আসনে জামায়াতের প্রার্থী দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার সঙ্গে এই এলাকায় নিয়মিত দেখা গেছে কৃষ্ণ নন্দীকে। জামায়াতিরা মনে করে যে জামাত ইসলামী যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি দল, এটাকে প্রমাণ করার জন্যে সারা দেশে জামাত আবার কিছু হিন্দুদেরকেও কিন্তু এটা দেবে, এবং আমাদের যে সঙ্গে যেটা কথা হয়েছে চেষ্টা করছে সেগুলো বের করার জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, তার ভিতর থেকে 2 জায়গা থেকেই ইতিমধ্যেই বের করছে। কিশোরগঞ্জ এবং খুলনা 2 জায়গা আপাতত ঘোষণা করছে। সেই হিসাবে নন্দীবাবুকে জ্ঞানে ঘোষণা করে একটুকে বললাম আমি, ঘোষণা হয়েছে। বটিয়াঘাটা ও দাকব উপজেলা নিয়ে গঠিত খুলনা 1 আসন আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। সাম্প্রতিক সময়ে আসনটিতে সাংগঠনিক কার্যক্রম বাড়িয়েছে জামায়াত।